সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি ফারুক। আজকের ক্লাসে তোমাদের শিখাবো বীজগণিতের রাশিতে উৎপাদকে বিশ্লেষণের যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমরা যদি একটু মনোযোগের সহিত খেয়াল করো, তাহলে আমি আশা করি তোমাদের উৎপাদকের এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই উৎপাদকের এই অনুশীলনীগুলোতে যে সূত্রের দিকে আমাদের টার্গেট রাখতে হবে, সেই সূত্রগুলো একটু খেয়াল করি। যে পদ্ধতিগুলো খেয়াল করতে হবে। 1 নাম্বার, কমন নেওয়া। কমন নেওয়া কিভাবে কমন নেব? এই যে 1 নাম্বার এই প্রশ্নের দিকে আমরা একটু খেয়াল করি। এই প্রশ্নে 1 নাম্বারে আমরা কিভাবে কমন নেব? এখানে দেখতে পাচ্ছি এই এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে এইটা একটা পদ, এখানে একটা পদ। পদ কি? একাধিক রাশি যখন বা চলক যখন যোগ বা বিয়োগ আকারে থাকবে, তখন তারা আলাদা আলাদা পদ। ঠিক আছে? তাহলে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আছে গুণফল রূপে, এই অংশটা গুণফল রূপে, তাই এখানে মাঝখানে আছে বিয়োগ, তাই আমরা বলবো যে এটা আর এটা দুইটা পদ। ওকে, এই দুই পদে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস যতবার থাকবে ততবার কমন যাবে। তাহলে এবার এখানে কত দেখতে পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই দুইবার আছে। আমরা কি করব? একই জিনিস আলাদা আলাদা পদ। ঠিক আছে, আলাদা পদে দুইবার একই জিনিস আছে, তাহলে কমন যাবে। কমন নিব, কমন নেওয়ার পর যেটা কমন যাবে সেটা দিয়ে আমরা প্রথম পদ, পরের পদ, পরের পদ এভাবে ভাগ করব। তাহলে এটার সাথে এটা ভাগ করলে কাটা যাবে, থাকবে এ বি। এটার সাথে এটা ভাগ করব, তাহলে থাকবে মাইনাস বি সি। ঠিক আছে, এই তো গুণফল রূপে পেয়ে গেলাম। এখন আরো কমন নিতে পারি আমরা। কি কমন যায়? এই যে এখানে দেখতে পাচ্ছি বি বি আছে, তাহলে বি যদি কমন নিয়ে নিই, তাহলে এবার বি আউট হয়ে যাবে, বি বাদে যা থাকবে তাই। তাহলে দেখো প্রত্যেকটা অংশ গুণফল রূপে এসে গেছে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ বিষয়টা কি? যখন কোনো রাশিকে গুণফল রূপে আকারে প্রকাশ করা যায়, তখনই সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ওকে, আমরা তাহলে কমন নেওয়াটা শিখলাম। এবার আমরা শিখবো সূত্র প্রয়োগ। কিভাবে আমরা সূত্র প্রয়োগ করব? আমরা 2 নম্বর অঙ্কের দিক খেয়াল করি। 9x² প্লাস 24x প্লাস 16। এখানে আমরা সূত্রে প্রয়োগ করব। 2 নম্বর পয়েন্ট, সূত্রে পরিণত করব। কি কি সূত্র প্রয়োগ হতে পারে? a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এই আকারে নিয়ে আসার চেষ্টা করব। এই আকারে সূত্র প্রয়োগ করব। তাহলে এর সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে। এই আকারে আমাদের নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা চেষ্টা করি এটাকে a বানাই। তাহলে 3x এর উপরে হোল স্কোয়ার করলাম, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a কত? 3x ইন্টু b কত? এটা গুণ করি, 3 দুগুণ 6। তাহলে কত নিলে 24 হবে? 4 ছক 24, তাহলে 4 দিলাম। প্লাস বি স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার, এই যে 4 4 16। তাহলে এটা কোন সূত্র পড়ে গেল? এই যে প্লাসের এই সূত্রটাতে পড়ে গেছে। তাহলে এটা সমান আমরা এদিকে চলে যাব। তাহলে এটার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, 3x প্লাস 4, এটা হোল স্কোয়ার মানে কয়বার? 2 বার। এই তো গুণফল রূপে এসে গেছে, এটা আনসার। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা 2 নম্বর অঙ্কগুলো করতে পারি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকারেও অনেক সময় আমাদের প্রয়োজন হবে, আনার প্রয়োজন হবে, আমি দেখাবো। আচ্ছা, এখন আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি। সেম একই কোয়ালিটিতে এই 3 নম্বরটা অঙ্ক হবে। তোমরা এই অঙ্কটা চেষ্টা করো, একই রকম করে আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখি আমরা সেই অঙ্কটা একটু খেয়াল করি। এর পাওয়ার 4 মাইনাস 27 স্কোয়ার প্লাস 1। খেয়াল করি, এটাকে আমরা স্কোয়ারের সূত্র ফেলাই। a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। বি কত? 1 আছে। প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, কিন্তু এখানে এটা ঠিক আছে, মিলেছে, কিন্তু এইটা কি মিলেছে? মিলে নাই। এখানে আছে 2টা স্কোয়ার, এখানে আছে 27টা স্কোয়ার। তাহলে এখানে আমরা মাইনাস 25 স্কোয়ার করে দিলে কি হচ্ছে? 25 এবং 2 27। অর্থাৎ প্রথমে এইটুকু সূত্র পড়ে গেছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। আর এইটুকু আমরা আলাদা করে রেখে দিলাম মাইনাস। এটাকে আমরা বি স্কোয়ার যদি বানাতে চাই, তাহলে 5a লিখে হোল স্কোয়ার করলে কত হয়? 5 5 25 স্কোয়ার হয়। এটাও মিলে গেল। তাহলে আমাদের কি আকারে আসছে? এটা a হলে, এটা যদি b হয়, তাহলে কি আমাদের এই আকারে আসেনি? অর্থাৎ অনেক সময় এ আকারেই থাকবে, কিছু কিছু সময় এ আকারে কাজ করে আবার এ আকারে পরিণত হবে। এটা মনে রাখতে হবে, এ আকারেও আসতে পারে। তাহলে এই আকারে আসলে এর সূত্র কি?
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র ফেলে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো এটা অ্যান্সার। এইভাবে আমরা এই অঙ্কটা করব। এইটাও সেম 3 নম্বরের মতন করে 4 নম্বর করব। আমরা 5 নম্বর অঙ্কটা খেয়াল করি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4abxy। খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি আমরা এটার সাথে এটা গুণ আছে, আমরা গুণ করে দিই। গুণ করার নিয়ম কি? প্রথমটা দিয়ে পরপর দুইটা করব। এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, এটা দিয়ে এটা পরটা গুণ করলে মাইনাস আছে, মাইনাস হলো, এ স্কয়ার ওয়াই স্কয়ার হলো। এবার এইটা দিয়ে গুণ করব, মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস মাইনাস পরেরটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস, এখানে আমরা সূত্র ফেলার জন্য, সূত্রের 2 ফেলার জন্য কি করব, আমরা 2abxy প্লাস 2abxy আমরা ভেঙে নিলাম দুটো সমান সমান। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা a বানাতে চাই, ax লিখে হোল স্কয়ার করলে স্কয়ার হচ্ছে a স্কয়ার, এখানে প্লাস আছে তাহলে প্লাস নেব, প্লাস 2 ইনটু a ইনটু এটা মিলাতে কি লাগবে, ax নিছি, তাহলে by নিলে এটাকে আমরা বানাবো b প্লাস, তাহলে বি স্কয়ার কি হলো, এটাকে আমরা বানাবো বি স্কয়ার। বি স্কয়ার হলে কি হচ্ছে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এই যে বি স্কয়ার ওয়াই স্কয়ার এটার সাথে মিলে গেছে। তার মানে আমরা তিনটে অংশ নিয়ে আমরা সূত্র প্রয়োগ করলাম। এবার বাকিগুলো নিয়ে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্কয়ারের আগে কি প্লাস থাকে, কিন্তু এখানে মাইনাস আছে, আমরা কি করব মাইনাস কমন নিয়ে নিব। তাহলে প্রথমে আমরা কোনটা নিব, প্রথমে আমরা যে কোনো একটা নিতে পারি, এটাও নিতে পারি এটাও নিতে পারি, আমরা এটা নিই। তাহলে এ ওয়াই এর উপরে হোল স্কয়ার করলাম মানে স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, সূত্রে 2 ইন্টু এ মানে এ ওয়াই ইন্টু বি, বি মানে কত, এ ওয়াই বাদ গেলে থাকে বি এক্স প্লাস বি স্কোয়ার, বি এক্স লেখে হোল স্কোয়ার। তাহলে সূত্র পড়ে গেল। এখন এখানে প্লাস হলো কি করে, এখানে আছে মাইনাস, এই মাইনাসে গুণ করলে এটা প্লাস হয়ে যায়। ওকে, আমরা সূত্রে পরিণত করেছি। এখন এই অংশটা প্রথম সূত্র পড়ে যায়, তাহলে কি সূত্র পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যায়, মাইনাস আছে মাইনাস। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে অংশটা সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। এখন এই পুরোটাকে এ, এই পুরোটাকে যদি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে যায়, যার সূত্র কি এ প্লাস, এই যে প্লাস বি, বি মানে পরের অংশ, ইনটু এ মাইনাস বি। মাইনাস বি মানে এই মাইনাস দ্বারা এদের পরিবর্তন করব, যেটা প্লাস সেটা হবে মাইনাস, যেটা মাইনাস সেটা হবে প্লাস। এটা আমাদের আছে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কটা করি, খেয়াল করি। এটা দেখতে পাচ্ছি 6 নম্বর অঙ্কটা কি আছে, 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। খেয়াল করি এখানে ab সম্পর্কিত গুলা আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে 2a লেখে হোল স্কয়ার করলে স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, b মানে কত বানাবো, এই যে এটার সাথে, তাহলে 3b লিখলেই এই যে গুণ করে দেখি, 3 2 দুগুণে 4 3 4 12ab। ওকে, মিলে গেছে, প্লাস b স্কয়ার মানে 3b হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস এটা যা আছে আপাতত রেখে দিলাম। প্রথমে এটুকু সূত্র পড়ে গেছে a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস, এটাকে সূত্র ফেলাই 2c হোল স্কয়ার লেখা যায়, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আবার পড়ে গেল, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আনসার। একই রকম করে আমরা 7 নাম্বারও করব 8 নাম্বারও করব, ঠিক আছে। এই 8 7 নাম্বার সেম সেম কোয়ালিটিতে হবে। আর এইখানে আমরা এই এই 8 নাম্বারটা একটু খেয়াল করি, এই প্রথম এই অংশটা আমাদের সূত্র পড়ে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলাবো, আর এইটুকুর মধ্যে আমরা কমন নেব, তাহলে পরবর্তীতে এটার সাথে আবার এটা কমন যাবে। আশা করি তোমরা এটা পারবা। নেক্সট পরের অংশগুলো দেখি আমরা। এখন আমরা 3 নাম্বার রুলস অনুযায়ী কাজ করব। 3 নাম্বার অংশটা হচ্ছে আমাদের মিডল টাইমের কাজ। আমরা 9 এর পর থেকে 16 পর্যন্ত এগুলা মিডল টাইমের সিস্টেমে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি 9 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে, 9 নাম্বার অঙ্কে দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 13, x স্কয়ার প্লাস 13x প্লাস 36, এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নে আমরা এটাকে সমাধান করতে চাইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই x স্কয়ারের আগে
আমাদের যে সহগ থাকবে এই সহগের সাথে আমরা দুবকের গুণ করব। তাহলে কিছু না মানে এক আছে, এক এক 36 দিয়ে গুণ করলে 36 হয়। ওকে, তো মিলি টাইমের কাজ কি? মিলি টাইমের কাজ হচ্ছে যে মধ্যপদী কাজ। আমাদের গুণ করে এটা হওয়া লাগবে আর যোগ বিয়োগ করে আমাদের মাঝেরটা পাওয়া লাগবে। কিভাবে করব আমরা একটু দেখি। এটাকে আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙলে 18, 2 দিয়ে ভাঙলে 9, 3 দিয়ে ভাঙলে 3। এই অংশগুলোকে আমরা দুই ভাগে আমরা গুণ করব, দুই অংশে আমরা গুণ করব। কিভাবে করব? যেন আমাদের যোগ করলে 13 হয় আর গুণ করলে 34 টা হবে। তাহলে কিভাবে নিব দেখি। তাহলে এখানে 2 দুগুণ 4 আর 3 দিকে 9, 4 আর 9 যোগ করলে হয় 13। তাহলে আমরা খেয়াল করি, এক্স স্কোয়ার প্লাস আমরা 9x নিলাম, প্লাস প্লাসে প্লাস 4x, তাহলে 9 আর 4 যোগ করলে কত হয়? 13। আচ্ছা, প্লাস শেষে যা আছে তাই, অর্থাৎ প্রথমটা শেষেরটা ঠিকই রাখবো, জাস্ট খালি মাঝের পরিবর্তন। এটাকেই বলে মিডল টার্ম, মধ্যবর্তী কাজ। প্রথম অংশ কমন, পরের অংশ কমন নেবে। এবার প্রথম অংশে কি কমন যায়? x কমন যায়, থাকে x প্লাস 9। এটা ভাগ করব, x যেটা কমন নেব সেটা দিয়ে ভাগ করব। প্রথমটা ভাগ করলে x থাকে, পরেরটা ভাগ করলে x কাটা 9 থাকে, প্লাস একই রকম করে এখানে আমরা কমন নেব। এখানে 4 আছে, 36 এর মধ্যে 4 আছে, 4 কমন নিলে 4 কাটা x থাকে, প্লাস 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 4 4 নং 36। x প্লাস 9 দেখো এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, কমন নেব। কমন নিলে এটা ভাগ করব, ভাগ করলে এই অংশের বাহিরে যেটা থাকবে সেগুলো নেব। হ্যাঁ, এটার आंसर। এখন এখানে দেখতে পাচ্ছি যে 10 নম্বর অঙ্কটা সেম, এটা তোমরা করবা। আমি এটা তোমাদের জন্য রেখে দিলাম, 4 5 20 করে করে দিলেই এটা হয়ে যাবে। আর এখানে 11 নম্বর অঙ্কটাও সেম, 216 জাস্ট ভেঙে নিতে হবে। এমন অংশে কাজ করব যেন কত হয়? 30 হয়। তাহলে 216 কে আমাদের ভাঙতে হবে, একই রকম করে আমরা ভেঙে দিব। ভেঙে দুই অংশটাকে এমন করে কাজ করব যেন আমরা এই রেজাল্ট পেয়ে যাই। তোমাদের জন্য রেখে দিলাম। 12 নম্বর অঙ্কটা কি? 12 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি লাস্টে 2 আছে, 2 এর থেকে একবার দিলে 2 1 কে 2, অর্থাৎ 2 এর থেকে একবার দিলে একটা পাওয়া যায়। ওকে, সেক্ষেত্রে আমরা আমরা এখানে কি ধরবো? এটাকে x আকারে ধরতে পারি, আর এটা তাহলে কি হবে? এর উপর 4 এর উপরে স্কয়ার দিলে স্কয়ার হবে, তার মানে এই আকারেই আছে। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা সেম, এখানে আমাদের জাস্ট ভাঙতে হবে কাকে? 650 কে। এটাকে ভাঙবো, ভাঙলে একই রকম সেম তুমি পেয়ে যাবে। 14 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি, একটু আলাদা আছে, একটু খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি 14 নম্বর অঙ্ক, 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার মাইনাস 14y স্কয়ার। খেয়াল করি এখানে প্রত্যেকটার মধ্যে y স্কয়ার আছে, y স্কয়ার কমন নিলে কি থাকে? 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। সহজ, এই যে এই অংশটা বাইর করেই ফেলেছি। এইটা জাস্ট এখন কি করতে হবে আমাদের? আমাদের এটাকে মিলি টাইম করতে হবে। মিলি টাইমের নিয়মটা কি? প্রথমটার সাথে শেষের এই অংশের গুণ, অর্থাৎ এই সহগের সাথে গুণ। তাহলে 9 এর সাথে 14 গুণ করলে কত হয়? 126। ওকে, তাহলে এই 126 কে আমরা এখন ভাঙবো। 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হবে? হ্যান ত্যান এভাবে ভাঙে আমরা কি করব? আমরা একই রকম করে মিলি টাইমটা করব। ওকে, আশা করি তোমরা এটা পারবা। এখন 15 নম্বর সেম, এটার সাথে এই অংশটা আমরা গুণ করে দেব, তাহলে হয়ে যাবে। 16 নম্বর অঙ্কটা খেয়াল করি। 16 নম্বর অঙ্কে এই x স্কয়ার প্লাস x দিয়ে গুণ করে দেব, x স্কয়ার x প্লাস 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 x দিয়ে কে গুণ করলে x প্লাস a। প্রথম দুইটা পরের দুইটা কমন। প্রথম দুইটা কি কমন যায়? এখানে সবচেয়ে ছোট a আছে আর সবচেয়ে ছোট x আছে, তাহলে x কমন যায়। এটা ভাগ করি, a কাটা একটা x কাটা দেখলে একটা x থাকে, প্লাস আছে প্লাস a x কাটা একটা a থাকে। এখানে কিছু কমন নাই মানে এর মধ্যে 1 কমন যায়, 1 কমন গেলে এখানে যা আছে তাই। এখন আমরা দেখতে পাচ্ছি x প্লাস a দুইটার মধ্যেই আছে, কমন নিলাম। কমনে থাকে কি? এর আগেরটা আর এখানে এইটা, এটা आंसर। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা 17 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, খেয়াল করি। 17 নম্বর অঙ্কের এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 2a, এইটা আর এখানে a স্কয়ার প্লাস 2a একই জিনিস আছে, অর্থাৎ একটা রাশির মধ্যে একই জিনিস বারবার থাকলে আমরা ধরে নিব। তাহলে যদি আমরা ধরি কত আছে একই জিনিস? a স্কয়ার প্লাস 2a একই জিনিস, যা থাকবে তার অন্য কোনো চলক ধরে নিব। আমরা x ধরে নিতে পারি। তাহলে এখন প্রদত্ত রাশি কত হবে? প্রদত্ত রাশি কত হবে? আমরা এর মান বসায় দেব এইখানে প্রদত্ত রাশিতে। তাহলে 3 ইনটু এর মান কত ধরছি? x, স্কয়ার আছে স্কয়ার দিব, মাইনাস 22, এটার মান x ধরেছি x প্লাস 40। ক্লিয়ার? ওকে, এখন আমরা খেয়াল করি যে এই যে আমাদের আগে যে মিলি টাইমের যে পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম ওই আকারে কিন্তু এটা এসে গেছে। আমরা একটু মিলি টাইম করব। 3 দিয়ে শেষেরটা গুণ করলে কত হবে? 3 4 12,
অর্থাৎ 120, এটাকে আমরা ভাঙবো। 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 2 দিয়ে ভাঙলে 60, 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 30, 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 15, 3 দিয়ে ভাঙলে 5। এইটাকে আমরা কি করব? 22 বানাবো। আচ্ছা, তাহলে প্রথমটা ঠিক থাকবে, 3x স্কয়ার মাইনাস আছে ঠিক থাকবে। এখন আমরা 22x বানাবো। কিভাবে বানাবো আমরা একটু খেয়াল করি। তাহলে 3 5 15, 15 দুগুণ 30, আর 2 দুগুণ 4, 30 এর থেকে 4 বাদ দিলে 26 হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা এইভাবে গুণ করি। এইটা 8, 3 5 15, 15 আর 8 কত হয়? 15 আর 8 23, হচ্ছে না। তাহলে আমরা অন্যভাবে করি। তাহলে এখানে 3 8 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আর 5 দুগুণ 10। তাহলে 12 আর 10 এ 22 পেয়ে গেছি। বড় যেটা সেটা আগে নেব। তাহলে 12x মাইনাস দিয়ে লাস্টের এই চিহ্নকে গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস 10x, এই যে মধ্যপদী কাজ শেষ, পরে যা আছে তাই। প্রথম দুইটা কমন নিব। 3 আছে, 12 মধ্যে 3 আছে, তাহলে 3 কমন যাবে, x কমন যাবে। 3x কাটা দিলে একটা x থাকে, মাইনাস 3 4 12, 4 থাকে, x কাটা যায়। এইটার মধ্যে কমন নেব, মাইনাস 10, 10 এখানেও আছে, 40 এর মধ্যে 10 আছে, কমন নিলাম, 10 কাটা, মাইনাস মাইনাস প্লাস x, প্লাস মাইনাসে মাইনাস 4, x মাইনাস 4 কমন যায়, থাকে হচ্ছে 3x মাইনাস 10। এখন আমরা x এর মান বসাই দেব। x এর মানটা কত? এই যে এই মানটা। x এর জায়গায় আমরা a স্কয়ার প্লাস 2a বসাই দেব, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, এখানেও আমরা কাজ করব। 3 আছে রেখে দিলাম, x এর জায়গাতে আমরা a স্কয়ার প্লাস 2a বসাবো, মাইনাস 10 আছে রেখে দিলাম। a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু 3 দিয়ে গুণ করে দিই, 3a স্কয়ার প্লাস 3 দুগুণ 6a, 3 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 10 যা আছে তাই রেখে দিলাম। এর आंसर। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 18 নম্বর অঙ্ক। এই 18 নম্বর অঙ্কে তো আমাদের ধরে নিতে হবে, একটু খেয়াল করি। এখানে যদি আমরা a-1 এই অংশটা ধরে নিই, তাহলে কিন্তু আমাদের আগের এইটার মতনই আমাদের কি হবে? মিলিট টার্ম হবে। তো আশা করি তোমরা এটা পারবে, একই রকম করে ধরে করবা। আচ্ছা, 19 নম্বরটা খেয়াল করি। 19 নম্বরে যে প্রশ্নটা আছে এটা আমরা খেয়াল করি। এটা কিউব আকারে আছে, তাহলে কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। খেয়াল করি। তাহলে এটা x কিউব মানে a কিউব আকারে আছে ধরলাম, প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b, এর স্কয়ার হবে, ইনটু b মানে কত? 1 নিলেই হয়ে যাচ্ছে, কারণ আমাদের 3x স্কয়ার মিলা লাগবে, প্লাস 3 ইনটু a ইনটু b, b মানে 1, 1 এর উপর স্কয়ার করব, b স্কয়ার প্লাস b কিউব। ওকে, এটাকে আমরা সাজা নিলাম। কিন্তু এখানে দেখতেছি যে লাস্টে কত আছে? 2 আছে। তাহলে 1 নিলে 1 এর উপরে কিউব করলে তো একই হয়, তাই আমাদের অতিরিক্ত আরো 1 নিতে হবে। আচ্ছা, প্রথমে এই অংশটা সূত্র পড়ে গেছে, a প্লাস b হোল কিউব প্লাস 1, 1 এর উপরে কিউব করলে সমস্যা আছে? সমস্যা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে গেছে, এই যে বলছি এই আকারে এসে যাবে। আচ্ছা, তাহলে এবার সূত্র ফেলা দেব। সূত্রটা কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b স্কয়ার। এই তো সূত্র ফেলা দিয়েছি। তাহলে সূত্র ফেলা দেওয়ার পরে আমি ক্যালকুলেশন করব, x প্লাস 1 1 যোগ করলে 2, আর এখানে আমাদের দেখো সূত্র পড়ে a স্কয়ার প্লাস 2ab মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার করলে একই হয়, এটা সূত্র প্রয়োগ করেছি। আর এটা আমরা 1 দ্বারা গুণ করলে একই হয়, খালি মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস 1 1 1। আচ্ছা, এইটা x প্লাস 2 ইনটু, খেয়াল করি এখানে x স্কয়ার একবারই আছে, ওকে, 2x থেকে একটা x বাদ দিলে একটা x থাকে, আর 1 1 কাটা, এখানে থাকে একটা 1 প্লাস 1। এটা আমাদের आंसर। ওকে, এইভাবে আমরা এই 19 নম্বর অঙ্কটা করব। সেম 20 নম্বরটাও একই রকম করেই আমরা করব। আচ্ছা, আর এদিকে এসে আমাদের 21 নম্বর অঙ্কটা একটু খেয়াল করতে হবে। 21 নম্বর অঙ্কটা দেখি আমরা। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। খেয়াল করি এখানে এই প্রথম অংশটা 9 কে কি b কিউব বানানো যাবে? এটা তো a কিউব আছে, 9 কে কি 9 এর সাথে b দিয়ে কিউব বানানো যাবে? যাবে না। তাই আমরা এর কিছু কাজ করব। a কিউব আছে রেখে দিলাম, মাইনাস আমরা যদি b কিউব কে
মাইনাস 8b³ একজাত করি তাহলে কি হয় 8 আর 1 9, এটাকে বি কিউব বানানো যায়। 2b লিখে যদি আমি হোল কিউব করি তাহলে 2 কে কিউব করলে 8 হয়, তাহলে এই আকারে আমাদের একটু সাজা নিতে হবে এই 9 কে, তাছাড়া আমাদের কিউবের সূত্র পড়বে না। প্লাস এখানে যেটা আছে সেটা রেখে দিলাম। ওকে, এখন আমরা প্রথম অংশের এটাকে সূত্র ফেলাবো a কিউব মাইনাস b কিউব, এই সূত্র ফেলাবো। এটা একটু আমরা সাজা নিতে পারি, প্লাসের অংশটাকে আগে লিখতে পারি, প্লাস a প্লাস b হোল কিউব, এটাকে পরে নিই, মাইনাস 2b লিখে কিউব করলাম। খেয়াল করি এইটা এক অংশের সূত্র পড়তেছে, এদিকে আরেক অংশের সূত্র পড়তেছে, তাহলে এটা কি সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হয়ে গেল। এখন এরপর এটা সূত্র ফেলে, এই পুরোটা a আর এটা b, তাহলে সূত্রটা ফেলাই দিই, প্লাস আছে মাঝখানে রেখে দিলাম, a এই পুরোটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। ওকে, আমরা সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা নেক্সট পরে কাজ করি, এটা ঠিকই রাখি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ঠিকই রাখলাম, এখানে প্লাস আছে রাখলাম। এখানে আমরা কাজ করব a, এই যে 2b থেকে একটা b বাদ গেলে একটা b থাকে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আমাদের মাইনাস দিতে হবে, ইন্টু এখানে সূত্র পড়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এটার কাজ করলাম। এখন আমরা এইটার কাজ করব, 2b দিয়ে এদের গুণ করব, একবার a কে গুণ করব তাহলে কি হবে 2ab হবে, এবার এটার সাথে b গুণ করব, প্লাস 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 2b দুইটা আছে b স্কয়ার। ওকে, প্লাস 2 দুগুণ 4 b স্কয়ার। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা দুই পদে একই জিনিস আছে, কমন নেই, কমন নিলাম, থাকে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এইটা থাকে, প্লাস প্লাস এটাতে ভাগ করলে কাটা, এগুলা সব থাকে। এখানে কি দেখতে পাচ্ছি a স্কয়ার একবার আছে, একবারে নিলাম। এখানে 2ab কত হবে 4ab প্লাস 4ab হলো। আচ্ছা, এখানে b স্কয়ার কয়টা আছে, এটি একটা এটি দুইটা, তিনটা, তিনটার চারটা, 7টা b স্কয়ার। ওকে, নেক্সট পরের লাইনে কি হচ্ছে তাহলে a মাইনাস b ইনটু, খেয়াল করি এটা a স্কয়ার আছে দুইটা, তাহলে 2a স্কয়ার প্লাস ab এখানে একটা আর চারটা, 5টা ab প্লাস b স্কয়ার একটা আর এখানে 7টা, 8টা b স্কয়ার। এই তো, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। নেক্সট পরেরটা দেখি, 22 নাম্বার ঠিক আগের এই যে 19 20 এই কোয়ালিটিতে আমরা সূত্রে পরিণত করে দেব, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্ক করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি 23 নম্বর অঙ্কটা, এখানে দেখতে পাচ্ছি 8a কিউব, অর্থাৎ আমাদের কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। খেয়াল করি এটাকে আমরা a কিউব থেকে বানাই, 2a এর উপরে কিউব করব, a কিউব হলো, প্লাস b ডিভাইডেড বাই 3 লেখে এর উপরে কিউব করলে b কিউব হলো, এই যে b কিউব 3 এর উপরে কিউব করলে 27, a কিউব b কিউবের সূত্র পড়ে গেল, খুব সহজ, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b স্কয়ার, এই তো। এখন আমরা লিখতে পারছি কি 2a প্লাস b ডিভাইডেড বাই 3 ইনটু, এখানে কাজ করি 4a স্কয়ার মাইনাস, এই যে আমরা গুণ করে দিই, এই যে 2ab উপরে হবে আর নিচে হরে যেটা আছে রেখে দিলাম, প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 9, এটা হলো। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, উৎপাদকের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ তুলে দিতে পারি, ভগ্নাংশকে বের করতে পারি, বের করলে কি 3 দ্বারা আমরা এখানে কমন নিব, তাহলে 1/3 দ্বারা আমরা যদি উভয় পক্ষ থেকে আমরা কি করি, আমরা যদি কমন নিই এখানে, তাহলে কি এটা দ্বারা এটা ভাগ করলে কি হচ্ছে, ভাগ করলে এটা উল্টে যায়, 3 দুগুণ 6a প্লাস, এই যে এটা এটা ভাগ করলে কি হবে উল্টে যাবে, উল্টে গেলে 3 উপরে যাবে, 3 কাটা যাবে, তাহলে b থাকবে। একই রকম করে এখানেও আমরা সর্বোচ্চটা 1/9 যদি কমন নিই, তাহলে এটা উল্টে যায়, 4 এর সাথে গুণ হবে, তাহলে 4 নং 36 স্কয়ার মাইনাস, এবার উল্টে গেলে 9 উপরে চলে যাবে, তাহলে 9 দিয়ে 3 কাটলে কত হবে 3 দুগুণ 6ab।
এটা দিয়ে ভাগ করলে পরে 9 9 কাটা প্লাস বি স্কয়ার থাকবে। এখন আমরা কি করব, এই নিচের গুলা গুণ করে দিলাম, তাহলে কত হয় 27 ইনটু 6a প্লাস b ইনটু 36 স্কয়ার মাইনাস 6ab প্লাস বি স্কয়ার, এর आंसर। আচ্ছা, এখন একই রকম করে এই 24 নাম্বারটা তোমরা করবা। 25 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা খুব আসে, এটা দেখতে হবে। অনেক সময় এটা হচ্ছে 4 দিয়ে, অনেক সময় দাও থাকবে 16 দিয়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু কাজ করি, এই অংশ নিয়ে সূত্র ফেলাই আমরা। স্কয়ার আছে, স্কয়ারের সূত্র ফেলাবো। তাহলে 2a এর উপরে হোল স্কয়ার করলে a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2 ইনটু a ইনটু এই 2 পেতে চাইলে এই 2a কে বাদ দিতে হয়, বাদ দিলে কি করব, 1 এর নিচে 2a ভাগ করে দিব। তাহলে এটা b হলে 1/2 লিখে এর উপরে হোল স্কয়ার করলে কি হয়, 2 দুগুণ 4 অর্থাৎ 4 স্কয়ার হয়। এটা পাওয়া গেছে গেছে, এবং এই অংশটা মিলে গেছে, এটা কাটা গেলে 2 থাকে, এটাও মিলে গেছে। তার মানে এই অংশটা পাওয়া গেছে, আর এই অংশটা আমরা রেখে দেব অতিরিক্ত অংশ, প্লাস 4a মাইনাস 1/a ইকুয়াল এই অংশ সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলা দিলাম, প্লাস এখানে আমরা কমন নিব, শুধু 2 কমন নিলে ভিতরে আমাদের 2a থাকে, 2 দিয়ে ভাগ করলে 2a পাওয়া যায়, এই যে এর সাথে মিলে যাচ্ছে, মাইনাস এটাতে যদি ভাগ করি, ভাগ করলে কি হবে, এটা নিচে যায় গুণ হবে, তাহলে একের নিচে 2a হয়ে যাবে। এখানে এই অংশটা আছে 2 বার, আর এই অংশটা আছে 1 বার, একবার অন্তত কমন যায়। কমন গেলে একটা কাটা যায়, একটা থাকে, একটা অংশ থাকবে, এই যে একটা অংশ থেকে গেল। এবার এটা দিয়ে ভাগ করব, কাটা কত থাকবে, +2 বেড়েছে। আচ্ছা, এখন আমরা এই 26 নাম্বারটা দেখতে পাচ্ছি। 26 নাম্বারটাকে এখানে a ধরবো, এই পুরোটাকে b ধরবো, a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলা দেব, এটা হয়ে যাবে, আশা করি পারবা। আর 27 নাম্বারটা খেয়াল করি, 27 নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করব এই অংশটায় অনেকগুলো রাশি যদি গুণফল রূপে থাকে, অনেকগুলো উৎপাদক আকারে যদি গুণফল রূপে থাকে, এবং যদি অন্য একটি পদ ধ্রুবক হয়, তাহলে আমাদের এই সাইডটা অংশটাকে আমরা দুইটা দুইটা করে গুণ করব। তাহলে কিভাবে গুণ করব, যেন দুইটা অংশের সাথে মিল থাকে, আমাদের মধ্যপদী যেন অংশের মিল থাকে, প্রথম থেকে দুইটা মিল থাকে যেন পদ। তাহলে সেটা কি করব, এই যে এটার সাথে আমরা যদি শেষেরটার গুণ করি, তাহলে কি হয়, এই যে 5 আর 2 কত হয়, যোগ করলে 7 হয়, আর এখানে 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। এই দুইটা অংশ করে আমরা গুণ করব, যেন আমাদের মাঝের এই অংশটা মিলে। তাহলে আমরা কি করব, এটার সাথে যখন এটা গুণ করব, তাহলে কি হচ্ছে, x + 2 * x + 5, আর এখানে x + 3 * x + 4 -48। এখন প্রথম অংশটা গুণ করলে কি হয়, এটা দিয়ে গুণ করলে x², এটা দিয়ে গুণ করলে 5x, আর এটা দিয়ে গুণ করলে 2x, 5 আর 2 7x, পরেরটা 5 দুগুণ 10, এই যে গুণ করলে এটা পাওয়া গেছে। এন্ড এটা আমরা গুণ করব, এটার সাথে এটা গুণ করলে কত হবে, x², এটার সাথে পরেরটা গুণ করলে 4x, আর এটার সাথে এটা গুণ করলে 3x, 4x আর 3x 7x, এর সাথে পরেরটা গুণ করলে প্লাস 3 4 12। আশা করি এটা বুঝছো, -48। এখন আমরা খেয়াল করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা মিলে গেছে, তাহলে আমরা কি করব, ধরে নিব, ধরি x² + 7x + 10 সমান সমান কত, a ধরব। তাহলে প্রদত্ত রাশিতে বসাই দিই, প্রদত্ত রাশি কত হচ্ছে, এইটা কত, a ইনটু এইটা কত, a। খেয়াল করি এখানে 12 মানে কত, 10 + 2, 10 + 2 করলে কত হয়, 12 হয়, তার মানে এর মধ্যে 10 + 2 আছে। তাহলে 10 পর্যন্ত নিলে পরে আমরা কি পাই, a পাই প্লাস 2 পাই, ইনটু -48, a দিয়ে গুণ করে দিই, a² প্লাস a দিয়ে গুণ করলে 2a মাইনাস 48, এই যে মিল টাইম করলেই এখন হয়ে যাবে। তাহলে 48 কে আমরা ভাঙি, 2 দিয়ে দিলে কত হয়, 24, 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3, আমাদের হওয়া লাগবে 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 6 আর 8, তাহলে a² প্লাস 8a প্লাস মানে আছে -6a মাইনাস 48, 6 * 48। খেয়াল করি প্রথম দুটো কমন নিলে a কমন নিলে a থাকে প্লাস 8, এই দুটোর মধ্যে কমন যায় -6, 6 কাটা a থাকে মাইনাস প্লাস প্লাস 6 * 48। হ্যাঁ, আচ্ছা, সমান সমান a + 8 কমন যায় থাকে কি a - 6,
এখন আমরা কি করব, এর মানটা বসাই দেবো, বসাই দিলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। তাহলে এর মানটা কত, এর মানে এই পুরোটা বসাই দিই, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস এই যে 8 আছে 8 রেখে দিলাম, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6 আছে 6 করলাম। পরের লাইনে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস এই যে 10 আর 8 18, পরেরটা কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x, 10-এর থেকে এবার 6 বাদ দিলে 4, এটা আমাদের আনসার। এবার 28 নম্বর অঙ্ক 27-এর মতোই সেম অঙ্ক, আমাদের 30 নম্বর অঙ্কটা খেয়াল করি। 30 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি, এটা এ ধরবো আর এটাকে যদি বি ধরি, মিল টাইম করে দিলেই হয়ে যাবে। এটা এটা তোমরা করবা। 29 নম্বরটা ভালো করে খেয়াল করো, 29 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 29 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের প্রশ্ন, এখানে স্কোয়ারের সূত্র পড়তেছে, তিন পদের সূত্র। তিন পদের সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা কি সূত্র, এটা সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এদিকে আসতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের টার্গেট এই আকারে এই প্রশ্নটাকে নিয়ে আসা। তাহলে এখানে 4 কে আমরা স্কোয়ার আকারে বানাই নেব, কিন্তু কোথাও কি মাইনাস আছে, নাই, তাই আমরা যে কোনো একটা অংশকে আমরা একটু সিস্টেম করে নেব। এখানে আছে 2b স্কোয়ার সি স্কোয়ার, আমরা যে কোনো একটাকে করবো, এটাকেও করতে পারি এটাকেও করতে পারি। আমরা প্রথমটা কি করি কাজ, তাহলে 4 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই, তাহলে কোনো সমস্যা হয় কি, সমস্যা হয় না। এই কাজটা কেন করলাম আমি একটু পরে বুঝাই দেব। তাহলে 4 থেকে 2 বাদ দিলে এটাই পাওয়া যায়, প্লাস আকারেই থাকলো আমাদের, কিন্তু মাইনাস আকারে আমরা এখানে লাগবে আমাদের, প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। ওকে, এখন আমরা এটাকে সূত্রে, এই সূত্রে প্রয়োগ করার চেষ্টা করব, ওইটাকে আগে নিব। আচ্ছা, তাহলে 4b স্কোয়ার c স্কোয়ার এটা রেখে দিলাম, আমরা মাইনাস কমন নিব, এদেরকে প্লাস আকারে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস কমন নিই এবং এটাকে সূত্র ফেলাই, a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র ফেলাই, তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস a স্কোয়ার স্কোয়ারের উপর স্কোয়ার করবো, তাহলে 4 হবে। আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ারের উপরে বি স্কোয়ার করবো, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার এর উপরে সি স্কোয়ার করবো। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসলো, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, তাহলে খেয়াল করি এখানে এ বি কোথায় আছে, এই যে এখানে আছে, এটা কিন্তু প্লাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, কিন্তু আমাদের তো লাগবে প্লাস। এই মাইনাসটা তাহলে কোথায় দিব, এই মাইনাসটা হয় এ এর ভিতরে দিব অথবা বি এর ভিতরে দিব। কোথায় দিব, তাহলে আমরা দিব কোথায়, যেখানে দেখছি আমরা এখানে দেখছি যে বিসি কে চেঞ্জ করছি, কাকে চেঞ্জ করছি, বিসি কে, যেহেতু বিসি কে চেঞ্জ করছি তাই আমরা এ তে দিব মাইনাস। এখন আমরা পরবর্তী কাজ করি, মাইনাস মাইনাসে প্লাস 2, এই অংশটা নিব, বিসি নিব এবার সিরিয়ালে বিসি, তাহলে এখানে বিসি আছে, তাহলে প্লাস নিলাম, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আমাদের কোনো চেঞ্জ করতে হচ্ছে না, 2b স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এবার এটার সাথে এইটা নিব, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু আমাদের প্লাস আকারে নিয়ে আসতে হবে, তাহলে প্লাস দিলাম 2 ইন্টু সি ইন্টু এ, নাকি সি এ, তার মানে সি ইন্টু এ মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা এ বানাইছি, মাইনাস এ স্কোয়ারকে ই বানাইছি। আচ্ছা, তাহলে এখানকার এই প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসটা কোথায় গেল, এর মধ্যে গেল। তাহলে আমরা কি করব, এখানে যে পরিবর্তনটা করছি, আমরা বিসি কে পরিবর্তন করলে আমরা এ কে মাইনাস করব, ঋণাত্মক করব সূত্র প্রয়োগের সময়। আর যদি এদেরকে কাউকে করতাম সেই অনুযায়ী তার অন্য চলককে আমরা মাইনাস করতাম। আচ্ছা, এখানে 2bc হোল স্কয়ার করতে পারি, তাহলে a স্কয়ার হয়ে গেল মাইনাস এই পুরোটা সূত্র পড়ে গেছে, কোন সূত্র, এই সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে এখন খেয়াল করি, এই পুরোটা হচ্ছে a স্কয়ার আর এই পুরোটা হচ্ছে আমাদের b স্কয়ার। তাহলে সূত্র ফেলা দিই, a প্লাস b বলতে পুরোটা কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, প্লাস হলে যা আছে তাই, তাহলে এটাও কোনো চেঞ্জ হবে না, তাহলে প্লাস মাইনাসে মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, ইনটু a মাইনাস বি, মাইনাস বি মানে এদের পরিবর্তন, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এ স্কয়ার। ওকে, আচ্ছা, সমান সমান,
এখানে কি সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি এটা বিসি সম্পর্কিত, তাই বিসি সম্পর্কিত সূত্র ফেলাবো। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ারকে যদি একজাত করি, একটু সিরিয়ালে সাজাই নিই, তাহলে আমাদের এই আকারে আসে। মাইনাস এ স্কোয়ার আছে, সাইড করে দিলাম। আচ্ছা, এখানেও তাই করব, বিসি সম্পর্কিত একজাত করব। এখানে এ স্কোয়ার প্লাস আছে, তাই এটাকে আগে লিখব এ স্কোয়ার। আর এই অংশটা কি আছে? মাইনাস আকারে আছে, তাহলে মাইনাস কমন নিই। কমন নিলে কি হয়? বি স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস বিসি প্লাস মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখানে আমরা এই অংশের সূত্র ফেলা দিতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, আর এটা ঠিক থাকে। ওকে, এখানেও একই রকম কাজ করব। এ স্কোয়ার মাইনাস এই পুরোটা সূত্র ফেলা দিলে কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা এ, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে একই রকম সূত্র, এটা এ আর এটাকে যদি এবার বি ধরি, এ প্লাস বি মানে যা আছে তাই ইন্টু এ মাইনাস বি মানে এদের পরিবর্তন, যেটা যেটা প্লাস সেটা হবে মাইনাস, আর যেটা মাইনাস সেটা হবে প্লাস। এটা আমাদের আনসার। তাহলে এখানে আমরা যে তিনটি রুলস আমরা কাজ করেছি, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটা পদ্ধতিতে আমরা এখানে প্রত্যেকটা অঙ্ক করেছি। এই 4 নম্বর পদ্ধতিটা আমি পরবর্তী ক্লাসে আমি করব। এই অংশটা হচ্ছে 3.4 অনুশীলনের অঙ্ক। ঠিক আছে, তো আশা করা যায় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ইউটিউবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিবে। ওকে।